সুমধুর হাসথরা হেমশয়ী অতিগ্র অর্থাৎ হেমশয়ী শব্দের অর্থ হচ্ছে মাগো সোনা। বলছে নাগরী প্রভুজি আজকে ধুলাই পরে গড়াগড়ি যাচ্ছি, প্রভুর তনুখানা তবু যেন আজ সোনার মতো চকচক করিতেছে। কিন্তু বাবা প্রভুর তনুখানা যে আজ সোনার মতো চকচকি করিতেছে, এ সোনা কোন সোনা? এ সোনা জাগতিক জগতের এ সোনা নয়। কেননা মাগো জাগতিক জগতের সোনা, সোনাকে যদি আমরা অলংকার তৈরি করি, আমরা আমাদের অঙ্গে পরিধান করতে চাই, সেই সোনাকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে সোহাগা দ্বারা গলিয়ে তারপরে আমরা সেই স্বর্ণে অলংকার তৈরি করে অঙ্গে পরিধান করি। কিন্তু আজকে প্রভুর তনুখানা যেভাবে সোনায় পরিণত হয়েছে, এ সোনা যে জাগতিক জগতের সোনা নয়, এই যে অপ্রাকৃত জগতের সোনা, এই সোনা অপ্রাকৃত জগতের সোনা। কিন্তু কোন সোনা বাবা? প্রভু নিজে বললি এ যে আমার ভক্ত চরণের সোনা, চরণে ধুলা। প্রভুর তনুখানা যে আজ সোনায় পরিণত হয়েছে। কেন বাবা? প্রভু যখন ধুলাই পরে গড়াগড়িতে কাটলেন, ভক্তের চরণের ধুলি প্রভুর অঙ্গে লেগে প্রভুর সর্বদেহখানা আজ যেন সোনায় পরিণত হয়েছে। কিন্তু বাবু প্রভু যে তনুখানা দেহখানা সোনায় পরিণত হয়েছে, এ সোনা কি সে গলে যায় জানো? সোনা গলে যায়, গলি যায়, সোনা গলি যায়, ওরে গলি যায়। ভক্তের প্রেম ভক্তি ওই সোহাগা পেলে সোনা গলে যায়, গলি যায়। ভক্তর প্রেম ভক্তি হরে সোহাগা পেলে সোনা গলে যায়, গলে যায়। ভক্তের প্রেম ভক্তি আরে সোহাগা পেলে সোনা গলে যায়, গলি যায়। ওরে ভক্তের প্রেম ভক্তি ওরে সোহাগা পেলে ও সোনা গলি যায়, গলি যায়। ভক্তের প্রেম ভক্তি হরে সোহাগা পেলে সোনা গলে যায়, গলে যায়। হবে আর কি সোনা ওরে থাকিতে পারে, ও বলি আর কি সোনা থাকিতে পারে, হবে আর কি সোনা ওরে থাকিতে পারে।
হবে আর কি সোনা থাকিতে পারে যারা নয়নে জলে ওরে সদাই কাঁদে হবে আর কি সোনা ওরে থাকিতে পারে তোর নয়ন জলে সদাই কাঁদে ওরে আর কি সোনা থাকিতে পারে এ হচ্ছে অপ্রাকৃত জগতের গৌর সোনা। হ্যালো দাদা একটু সাউন্ড এই সোনা আগুনে পড়ে না, সোহাগা দ্বারাও গলে না। হ্যালো এই সোনা একমাত্র হরি বল। ভক্তের প্রেম ভক্তি সোহাগা দ্বারাই গলে যায়। হরি বল। তো মাগো একটু কমাতে বেশ দাও যে সে ভক্তি হ্যালো। হৃদয়ের প্রেম ভক্তি সোহাগা দ্বারাও হরি বল। আবার এই সোনা গলে না। হ্যালো। কেননা যে দান সদ্গুরুর চরণে আশ্রয় নেয় নাই তার অন্তরে তার দেহের মাঝে যে কত শত ময়লা আবর্জনা রয়েছে সে নিজে বুঝতে পারে না। কেননা মা ভজনের পথ ভক্তির পথ অনেক দূরান্তর পথ। হ্যাঁ এ পথে যেতে গেলে পথে আসতে গেলে অনেক দুঃখ কষ্ট যাতনা অনেক বেদনা সইতে হয়। যেমন করে সোনাকে অলংকার তৈরি করতে গেলে সোনা পুড়িয়ে 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 সোহাগা দ্বারা কষ্টি করা হয়, তেমন করে মাগো এই ভক্তির পথে আসতে গেলে ভক্ত হতে গেলে আমাদেরও তেমন করে পুড়িয়ে 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 দেহটাকে সোনা তৈরি করতে হয়। বাবা হরি বল হরি বল। তো মাগো আমাদের এই দেহটাকে অপ্রাকৃত জগতের সোনা দিয়ে তৈরি করতে গেলে প্রথমে আমাদের সদ্গুরুর চরণে আশ্রয় নিতে হবে। কেননা যদি আমরা গুরুর চরণে আশ্রয় নিতে না পারি কোনোদিন আমরা কৃষ্ণ ভজনের পথে আসতে পারবো না। কেননা মাগো কিন্তু আমাদের গুরুর চরণে আশ্রয় নিতে গেলে প্রথম গুরু যে আমাদের ঘরে পিতা আর মাতা রয়েছে তাদের চরণে আগে আশ্রয় নিতে হবে। কেননা পিতার মাতা হচ্ছে আমাদের প্রথম গুরু। তারা যদি আমাদের জাগতিক জগতের সদ্গুরুর হস্তে আমাদের এই দুটি পাপ দেহ তুলে দিতে পারে, যদি আমাদের এই পাপ দেহ জাগতিক জগতের সদ্গুরুর চরণে যদি একবার লেগে যায় এই দেহের শত ময়লা আবর্জনা পরিষ্কার হয়ে যাবে। কেননা ভগবান শাস্ত্রে কি বললেন বাবা, যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনে শ্রী হরি, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। হরি বল হরি বল হরি বল। আমরা যে বাবা কলিযুগে যে মানব কুলে জন্ম পেয়েছি, আগে কে আমি, কে বা আমার, আমি বা কার, নিজেকে চিনতে হবে, জানতে হবে। যদি আমরা নিজেকে চিনতে না পারি, জানতে না পারি, কোনোদিন আমরা ভজনের পথে আসতে পারবো না মা। প্রভু কি বললেন, হে জীব শোনো, কলিযুগে তোমরা মানব কুলে জন্ম পেয়েছো কিন্তু সাধু হও, তোমরা সাধু সেজো না। যদি তোমরা সাধু সাজতে চাও তোমরা কোন সাধু সাজবে জানো? যদি তোমরা আমার মতো কাঙ্গাল সাধু হতে পারো, যদি তোমরা আমার মতো কাঙ্গাল হয়ে যদি তোমরা আমার মতো ভক্তের সোনায় অন্তরে পরিধান করিতে পারো, তোমরা সেদিন সাধু সাজবে। আর যদি তোমাদের সেদিন সদ্গুরুর চরণের কৃপা হয়, সেদিন তোমাদের কি হবে জানো?
সেদিন তোমাদের দেহের সকল আধার দূরে দূরে যাবে দূরে যাবে যদি ওই চরণে যদি ওই চরণে চরণের ওই কৃপা হয় রে তোমাদের সকল আধার দূরে রে আধার দূরে যাবে যদি ওই চরণে ও যদি ওই চরণে চরণের কৃপা হয় রে ও তোমাদের সকল রাধা আদর দূরে দূরে যাবে এই দেহে রবে
চরণেরই কৃপা, গুরুর চরণেরই কৃপা এমনই কৃপা। যদি একবার ওই চরণে গিয়ে আমাদের এই পাপ দেহটি পড়ে, একদিন না একদিন ভগবানেরও সেই চরণেরই কৃপা হবে। দেখুন আজ এই শ্রীধাম নবদ্বীপ মাঝে ভক্তির বাজারে এসেছে। আপনারা আমরা সবাই এসেছি কেন মা? পূর্ব জন্মের সুকৃতির ফলে। যদি আমাদের পূর্ব জন্মের সুকৃতি না থাকতো, আজ কিন্তু এখানে আমরা আপনারা কেউ আসতে পারতাম না। আজ বহু ভাগ্যের পরে এসেছি। আজ এই যে কাকাবাবু এসেছে, তিনি অসুস্থ হয়েছিলেন। গোবিন্দ সবই কিছু গোবিন্দের ইচ্ছা আর গোবিন্দের কৃপার করুণা মাগো। আজ তিনি আপনাদের মাঝে এসেছে, বৈষ্ণবের বাজারে এসেছে। আপনাদের চরণে তারই দেহটি নত করেছে কেন মা? দেহের যেন শত দুঃখ যন্ত্রণা আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের চরণের ধুলি পড়ে তার সকল আধারে দূরে যায়। আজ ধুলার মাঝে গড়াগড়িতে কাঁদছে। আপনারা সবাই মিলে আমার এই কাকা বাবুকে আশীর্বাদ করবেন। বৈষ্ণবের কৃপা না হলে কোনোদিন ভগবানের চরণেরই কৃপা হয় না। আজ তিনি এসেছে আপনাদের মাঝে, আপনারা সবাই মিলে কৃপা করি আপনাদের চরণের ধুলি দিয়ে তাকে আশীর্বাদ করবেন। সে যেন সুস্থ হতে পারে, ভগবানের কর্ম করিতে পারে। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি হৃদয় বক্ষে লেপন করে কৃষ্ণ পথে আসতে পারে, সংসার নিয়ে সুখে থাকতে পারে। আপনাদের মতো বৈষ্ণবের চরণের ধুলি মাগিতে জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রীতি প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি হরি বল। শুধু তাই নয় মাগো, বাবা বলতে ভুলে গেছি, কাকা বাবু আমাকে হ্যালো, আমার বাড়িতে কীর্তন তো আগামী চৈত্র মাসে দয়া করে আপনার পদল দেবেন, অনুরোধ রইল। আগামী চৈত্র মাসে আমার বাড়িতে কীর্তন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবাই আশীর্বাদ, ভালো ভালো আছি। আমি মরে গেছিলাম। যে রাধে বৈষ্ণব জানা সবাই মিলে আশীর্বাদ করবেন। তিনি নিজে তার আগিনার মাঝে এই প্রভুর মধুর হরি নাম কৃষ্ণ নাম বৈষ্ণবের বাজার লাগাইতে চাইছি। আপনারা সবাই মিলে তাকে আশীর্বাদ করবেন, তার মনের আশা যেন পূর্ণ হয়। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি সে যেন তার হৃদয় বক্ষে লেপন করিতে পারি, সে যেন ভালোভাবে সুস্থ থাকিতে পারি। শুধু তাই নয় মা, আমাকে তিনি 500 টাকা দান করেছে। তার এই দান যেন পরমপতি গোবিন্দের চরণ অব্দি পৌঁছাইতে পারি, এই দান যেন তার সেদিন ভবনদী পারের করি হতে পারে। তাই সাধুগুরু বৈষ্ণব প্রীতি প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল। শ্রীধামী নবদ্বীপ মাঝি প্রভু কি বললেন? হেজি সাধু হও, সাধু সেজো না। যদি সাধু শাস্তি চাও, তোমরা আমার মতো কাঙ্গাল সাধু সাধু। কেন না, কেন বললেন মা? যারা কাঙ্গাল হয় তাদের ভিতরে কোনো অহংকার, আমার আমিত্ব বলতে কিছুই থাকে না। যেজন ভক্তির মতো ভক্ত হয়েছে বাবা, সেজন নয়নের জলে কৃষ্ণ নামে কাঁদি, কৃষ্ণ বলে কাঁদি, ভজনের পথে আসে আর ভগবানের কাছে কেঁদে কেঁদে বলে, প্রভু দয়াময় আমি তোমাকে ভালোবাসি, তোমার নামকে ভালোবাসি। প্রভু গো, তোমার এই হরিনামকে ভালোবেসে তোমাকে ভালোবেসি। যদি কোনো ভক্ত আমায় মারে লাথি, আমি তার বাড়িতে যাব নিত্য নিত্য। প্রভু তোমাকে ভালোবেসে তোমার নামকে ভালোবেসি। যদি কোনো ভক্ত আমায় পারে গাল, আমি তার বাড়িতেই যাব কাল। দয়াময় তুমি আমায় এমন শক্তি দিও প্রভু, তোমাকে
ভালোবেসি, তোমার হরিনামকে ভালোবেসি। যদি কোনো ভক্ত আমার অন্তরে মারে ঝাঁটা, আহা। আমি যেন তার বাড়ির উপরে করতে পারি কৃষ্ণ নামের যাওয়া আসা। হরি বল, হরি বল। হরি বল। হরি 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 বল। ভক্তির পথে আসতে গেলে, ভজনের পথে আসতে গেলে এমন ভক্তের মতো ভক্ত হতে হবে। তাই তো প্রভু আজ শ্রীধামে নদিয়ার মাঝি জগদীজীবকে উদ্ধার করিবার লাগি ধুলাই গড়াগড়ি দেখাচ্ছে। নদিয়ার নাগরী বলছে, হেমশাই অতি গুড়া সুমধুর হাসথরা জগজনার নয়নে আনন্দ। প্রভু যখন ধুলাই পড়ে কৃষ্ণ নামে কাঁদছে, প্রভুর বদনখানা দর্শন করে নদিয়ায় যত প্রভুর ভক্ত ছিল তারা যেন আজকে নয়নে জলে কাঁদছে। আর প্রভু ভক্তের নয়নের জল দর্শন করে ভক্তকে ভালোবেসে হৃদয় বক্ষে পাবার লাগে প্রভু আজ নদিয়ার মাঝে কি করলেন? পদে মহাজন বললেন, পীরিতি ওরে পীড়িতের মন, ওরে মুরতে ওরে রূপ ওরে সর্বদা ওরে প্রতিয়াঙ্গ বন্ধ আমরি রে, আরে ওই শান কোটি অঙ্গ ভাত ওর সে যে ধরেছে ওরে মূরতি, ও সে যে ধরেছে ওরে মূরতি, ওরে নাসিতে দিবে ওরে কুরতি, ও সে যে ধরেছে মূরতি, ওরে নাসিতে দিবে ওরে কুরতি, ও যেন ধরেছে মূরতি, ওরে নাসিতে দিবে ও কুরতি, আজ গৌরী ধরেছে ভজনের মূরতি। হরি বল, হরি বল, হরি বল। ধরেছে মূরতি, নাসিতে দিবে কুরতি, ও যেন ধরেছে মূরতি, আর ওই সর কোটি অঙ্গ ভক্তরে, আর ওই সর কোটি অঙ্গ ভক্ত। আমার প্রভু শ্রীধামে নদিয়ার মাঝে কি করলেন?
কি বললেন? ভক্তের নয়নে প্রেম ভক্তি জল দর্শন করে প্রভু আজ ভক্তকে হৃদয় বক্ষে পাবার লাগি কি করলেন? কদে মহাজন বললেন, পীড়িতির মূরতিকে রূপ স্বরূপ ধর, ওই ছন প্রতি অঙ্গবন্ধ। প্রভু আজ কলির কলি হত জীবীকে কৃষ্ণ নামে হরি নামে বদ্ধ করবে বলে আজ পীড়িতির মূরতি নিয়ে অবতীর্ণ হলেন নদিয়ায়। কিন্তু মাগো প্রভুজি আজ প্রেম পীড়িতির মূরতি নিয়ে নদিয়ার মাঝে অবতীর্ণ হলেন। বাবা, এই প্রেম পীড়িতি জাগতিক জগতের প্রেম পীড়িতি নহে। কেন না বাবা? জাগতিক জগতের প্রেম পীড়িতি ভালোবাসা ততক্ষণ থাকে যতক্ষণ রূপ থাকে, যৌবন থাকে, যতক্ষণ অর্থ থাকে, সম্পদ থাকে, আমার আমিত্ব থাকে, জাগতিক জগতের ভালোবাসা ততক্ষণ থাকে। যখন আমার রূপ, আমার ঐশ্বর্য, আমার আমিত্ব, আমার অহংকার, টাকা পয়সা, অর্থ সম্পদ ফুরিয়ে যায়, জাগতিক জগতের ভালোবাসাও ফুরিয়ে যায়। সেদিন জাগতিক জগতের হাইরে গাড়ি, হাইরে বাড়ি, সেদিন তোর সঙ্গে আমাদের কেউ যাবে না, যাবে না। যেদিন আমাদের এই প্রাণ পাখি বিদায় নিবে, বিদায় নিবে, যেদিন দেহ তুলসী তলায় শুয়ে রাখবে, সেদিন হরি নামে ছাড়া তো বান্ধবাড়ি কেউ সেদিন কেউ হবে না। সেদিন হরি নাম ছাড়া জীবে, জীবের আর কেউ ওরে আপনার কেউ হবে না। সেদিন এই প্রাণ পাখি হরিবার হরিবার